নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো শাপলার চপ। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। শাপলাগুলোকে প্রথমেই দেখাচ্ছি। এই দেখুন শাপলা, এগুলো পুকুরে জমিতে হয়, খুব লম্বা লম্বা হয়। পুকুরেরগুলো লম্বা হয় বেশি। এই শাপলাগুলোর মাথা থেকে একটু একটু করে খুঁটে নিচের দিকে নামিয়ে দিলে পুরো আঁশগুলো একদম নিচের দিকে নেমে আসে। টানলেই পুরো আঁশটা নিচের দিকে নেমে আসে। এরপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি কাটার সুবিধার জন্য। শাপলা খুব পরিষ্কার হয়, যেহেতু জলের মধ্যে থাকে, নোংরা কিছুই থাকে না। এইভাবে সব শাপলাগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর ছোট ছোট পিস করে নেব। এইভাবে ছোট ছোট পিস করে নেব। খুব কম সময় এটা রান্না করা যায়, খুব সুন্দর একটা আইটেম। বর্ষাকালে হয়, খেতে খুব ভালো লাগে আর খাওয়া খুব উপকারও। পিস করা হয়ে গেছে। এরপরে এই যে নারকেলের পাতা আমি ছিঁড়ে ধুয়ে নিয়ে এসেছি। ঝ্যাঁটার কাঠি যেরকমভাবে তোলে সেইভাবে আমি কাঠিটাকে তুলে নেব। তবে অবশ্যই কোনো ব্যবহার করা কাঠি রান্নায় ব্যবহার করবেন না। মনে রাখবেন, নতুন পাতা ছিঁড়ে যে পাতার কাঠি ব্যবহার হয়নি সেই কাঠি দিয়েই কিন্তু করতে হবে, না হলে কিন্তু ইনফেকশনের ভয় থাকে। একদম নতুন নারকেল পাতা আমি ছিঁড়ে ধুয়ে নিয়ে এসে কেটে নিচ্ছি। কাঠিটাকে তুলে নিয়ে সেটাকে পিস পিস করে নিচ্ছি। কাঠিগুলো তোলা হয়ে গেছে। এরপর এই কাঠিগুলোর ভেতরে শাপলাগুলোকে পরপর সাজিয়ে গিঁথে গিঁথে দেব। দেখুন, এইভাবে একটা একটা করে গিঁথে দেব। এইভাবে সব কটা শাপলারকে কাঠির মধ্যে গিঁথে নেব। খুব কম সময় এটা তৈরি করা যায়, মশলা কিছুই লাগে না সেরকম। খুব কম উপকরণে খুব সুস্বাদু একটা খাবার। দেখুন, সব কটা আমার হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিয়েছি, না ধুলেও চলে, শাপলা খুব পরিষ্কার। এরপর এই যে বেসন নিয়েছি, বেসনটাকে তৈরি করে নেব। প্রথমেই খাবার সোডা দিচ্ছি, হাফ চামচেরও কম। প্রয়োজন মতো নুন দিলাম। আর এই যে কালো জিরে একটু হাতে ডলে দিলাম। এরপরে ভালো করে এটাকে মিক্সড করে নেব।
এরপরে জল দেব, খুব অল্প অল্প করে জল দেব, কারণ বেসন ফেটানোর সময় আস্তে আস্তে পাতলা হতে থাকে, তাই জলটা খুব অল্প অল্প করে দেব। এইভাবে ভালো করে মেখে নেওয়ার পরে ফেটিয়ে নেব। গ্যাসটা জ্বালালাম, কড়াটা বসালাম, বসানোর পরে খুব ভালোভাবে গরম হলে তারপরেই তেলটা দেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। ছাঁকা তেলে ভাজবো, তাই তেলটা একটু বেশি দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এরপর ওই শাপলাগুলোকে এই বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছাড়বো। একসাথে বেশি দেব না, 3-4টে মতো দেব। একটু উল্টিয়ে নেব। লাল লাল মতো হয়ে গেছে, দেখুন ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেওয়ার পরে শাপলাগুলো তেলে দেওয়ার পরে ভালো করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেবেন। আবারও আমি দিলাম। লাল লাল মতো হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে, আমি আবারও তুলে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সব কটাকে ভেজে তুলে নেব। দেখুন মুচমুচে হয়েছে একদম। তবে অবশ্যই মনে করে প্রত্যেকটা কাঠি বার করে নেবেন, যেগুলো প্রথমে ঢুকিয়েছিলাম। এই যে কাঠি দেখুন, এইভাবে টান দিলেই বেরিয়ে আসবে, নাহলে খাওয়ার সময় গলায় আটকাতে পারে। তাই প্রতিটা শাপলার চপের ভেতর থেকে কাঠিগুলোকে মনে করে বার করে নেবেন। এইভাবে আমি সবগুলোকে বার করে নিয়েছি। দেখুন কাঠিগুলো সব বার করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।